কখনো দেখেছেন প্রোগ্রাম, এরকম ধরনের প্রোগ্রাম? না, কিভাবে দেখছেন এবার যে হচ্ছে? ভালো লাগবে। কি মনে করছেন? ভালো হোক, প্রতি বছরই হোক। এলাকার যে ছেলেমেয়েরা আছে তারা কোথায় যায় গান বাজনা করতে? ওইদিকে যায়, রায়বাড়ির মাঠে যাবে। তো এবার তো এখানেই করতে পারছে। হ্যাঁ। এখানে মঞ্চটা যে আছে, হ্যাঁ আপনি কি স্কুলে পড়তেন? হ্যাঁ, স্কুল করছে। তখন কি প্রোগ্রাম টোগ্রাম হতোই মঞ্চে? না, তখন ফ্ল্যাটের হয়েছে। হ্যাঁ, এমনি এমনি মেলা বা প্রোগ্রাম, কোনো সাংস্কৃতিক হ্যাঁ। অনুষ্ঠান এই প্রথম দেখছি। লোকজন আসছে, ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগে। কি নাম আপনার? আর সবারই হোক, এটা চাই। আচ্ছা, আমার কৃষ্ণনাথ পাওয়ারি। আহারে আনন্দে নৃত্যে ছন্দে নদিয়ার শান্তিপুর পূর্ণিমা মিলনী এবছর তাদের ষষ্ঠ মিলন মেলার আয়োজন করে সূত্রাগড় এমএন উচ্চ বিদ্যালয়ের মাঠে। গতকাল ছিল শুভ উদ্বোধন। উপস্থিত হয়েছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, স্থানীয় প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ সহ বিভিন্ন কাউন্সিলর বৃন্দ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে চলবে আজ 21শে ডিসেম্বর থেকে আগামীকাল 22শে ডিসেম্বর আরও দুদিন পর্যায়ক্রমে আরও বহু বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন, এমনটাই জানা যাচ্ছে। 4টা থেকে এসেছি আজকে শান্তিপুরের একটা মেলায় স্বনির্ভর গোষ্ঠী। এখানে মালপোয়া আছে, ভাজাপুলি আছে। আমাদের এই মেলাগুলো প্রত্যেক বছর শীতকালে হয়ে থাকে। আমরা এখন বেচাকেনা করছি। কতজন সদস্য আপনাদের? আমাদের এখানে হচ্ছে আপাতত 3 জন। আর এমনি মোট সদস্য? মোট সদস্য 12 জন। আচ্ছা, মেলায় গেলে তো ধরুন এই এত কিছু রেডি করা যায় না, তাহলে সেক্ষেত্রে কি কিছুটা করে নিয়ে আসেন বাড়ি থেকে? হ্যাঁ, কিছুটা করে আনি আর কিছুটা গরম ভেজে না দিচ্ছি এখন। এর আগে শান্তিপুর আসা হয়েছিল? হ্যাঁ, এর আগে কোথায়? শান্তিপুরে ছিলাম লাইব্রেরি মাঠে। কেমন হয়েছিল সেক্ষেত্রে? ভালো হয়েছিল। এবার আজকে তো এখানে প্রথম, আবার এই জায়গাটায় মেলাটাও প্রথম, মানে এর আগে কখনো মেলা হয়নি সেরকম। কি আশা করছেন, কেমন মনে ভাবছেন? আশা করছি আগামী দুদিনে ভালো হবে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পল্লবী। চাকদা থেকে এসছেন? হ্যাঁ। তাহলে এখানে কি আবার রাত্রিবেলা বাড়ি যেতে হবে তো? হ্যাঁ, আবার বাড়ি যাবো, আবার কালকে সকালে। এখানে জিনিসপত্র সমস্ত কিছু রাখার ব্যবস্থা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রাখার ব্যবস্থা। কি নাম? পল্লবী দাস। আর আমাদের গোষ্ঠীর নাম হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী। আপনার নাম? আমাদের সতীমা কতজন সদস্য? আমাদের 10 জন। কি করেন সারা বছর, কি করেন? সারা বছর আমরা এই মেলা করি। এই নিজেদের একটা মেশা আছে, ওখানে আমরা সব সবজি টবজি এগুলো সব নিজেদের হাতে মেয়েদের দিয়ে সব তৈরি হয়। এই যে ডালের বড়ি যেটা, সেটা কি মানে বানানো? হ্যাঁ হ্যাঁ, আমাদের একদম পুরো বানানো, নিজেরা তৈরি করা। সারা বছরই কি মেলা থাকে নাকি মাঝে বেশি শীতকালে বেশি হয়? শীতকালে আমাদের একটু বেশি হয়, এই সময়টা আমাদের একটু মেলাটা বেশি হয়। এমনি থাকে, বাকি টুকটাক থাকে। সদস্যরা কি এগুলো বানানোর জন্য তখন কাজে লাগে বাকি হ্যাঁ সদস্য? হ্যাঁ হ্যাঁ, আর মেলাতে যান সেটাও কি পালা করে করে ঘুরে ঘুরে, মানে আপনারা হ্যাঁ দুজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সব ভাগ করে দেওয়া আছে। কেউ এটা তৈরি করছে, কেউ মেলায় যাচ্ছে, এরকম। এর আগে শান্তিপুরে এসেছিলেন? হ্যাঁ কেমন হয়েছিল সেক্ষেত্রে? হ্যাঁ, ভালো হয়েছে। আর এবারে এখানে এটা আজকে প্রথম শুরু তো, তাও ভালোই মোটামুটি। এখানে মেলাটাও প্রথম শুরু, মানে এর আগে কখনো হয়নি। কি মনে করছেন প্রথম দিন অনুযায়ী? ভালো হয়েছে। কি নাম আপনার? আমার নাম সোনামণি নন্দী। আপনার? শিখা চৌধুরী। আর এই স্বনির্ভর গোষ্ঠীর নাম? সতীমা মহিলা স্বনির্ভর গোষ্ঠী। পুরিয়া থেকে এসেছেন? হ্যাঁ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বছরের আর এখানে কি কারণে চিন্তা ভাবনা হলো? আমরা শান্তিপুর পূর্ণিমা মিলনী এই বছর ষষ্ঠ বর্ষ মিলন মেলা, অর্থাৎ 6 বছরে করলাম। আমরা 6 বছর ধরে করছি, কিন্তু শহরকেন্দ্রিক শান্তিপুর পাবলিক লাইব্রেরিতেই আমাদের এই মেলাটা সংগঠিত হতো। কিন্তু আমরা শান্তিপুর মানে পুরো সবাইকে নিয়ে শান্তিপুর তারই একটি অংশ হচ্ছে সূত্রাগড়। এখানে সেই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মেলা একদমই হয় না। তো সেই জন্য আমরাই প্রথম চিন্তা করলাম যে সূত্রাগড়বাসীর জন্য এবং সমগ্র শান্তিপুরবাসীর জন্য ভেন্যুটা, জায়গাটা আমরা পরিবর্তন করে আমাদের একটা অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা এমএন হাই স্কুল, তার যে সাংস্কৃতিক মঞ্চ, সেখানে করবার জন্য এবার ভেন্যুটা পরিবর্তন করে এখানে করেছি। মেলা মানে তো শুধুই মনোরঞ্জন বা বিনোদন নয়, একটা বিক্রি কিনেরও ব্যাপার থাকে। তাদের কথা মাথায় রেখে প্রথমবারের জন্য কি করে রিস্ক নিলেন, মানে ভাবলেন যে তাদের বিক্রি হবে? না, আমরা অনেকভাবেই অনেকের কাছ থেকেই জানাজানি করেছিলাম, জানার চেষ্টা করেছিলাম। তারাও বলেছিল এখানে করুন, করলে লোকজন হবে। এবং আজকে আমরা অভিভূত যে আমরা 3টে থেকে শুরু করেছি, বিশেষ করে স্টলগুলো। তাদের এই যে পিঠে পুলি,
সহ হরিণঘাটার জিনিসপত্র যা কিছু এখানে আছে শাড়ি বাড়ি, মানুষের একটা চরম আগ্রহ, আশা, ভালোবাসা সেই স্টলের ওপর পড়েছে, যার জন্য আমরা প্রথম দিনই অত্যন্ত আনন্দিত। এবং সরকারি কোনো স্টল এসেছে নাকি এখানে? অধিকাংশই সরকারি, 90%। কোল ইন্ডিয়া আছে, আপনার ইন্ডিয়ান অয়েল আছে, ইস্টার্ন রেলওয়ে আছে, হরিণঘাটা মানে পানি সম্পদ দপ্তর আছে, আপনার মার্কেটিং আছে, এগ্রিকালচার আছে, অর্থাৎ পুরোটাই গভর্নমেন্টের বিভিন্ন বিভাগের। আজ থেকে শুরু হয়েছে, চলবে কতদিন? আজ কাল পরশু। আচ্ছা, আজকেও শুভ উদ্বোধনে কে কে এসেছিলেন? আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় আর ছিলেন স্থানীয় চেয়ারম্যান, আর অন্যান্য অতিথিরা 3 দিনে তাদের পর্যায়ক্রমে আসবেন। আর সাংস্কৃতিক অনুষ্ঠান কি প্রতিদিন সন্ধ্যেবেলা থেকে? প্রতিদিন 5টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান খুব ভ্যারাইটিস, ঝুমুর নাচ, পুতুল নাচ, তারপর আপনার সলিল চৌধুরী শতবর্ষ মঞ্চ আমরা উৎসর্গ করেছি, তাই তার গান সেরকম হবে। এই সব কিছু নিয়ে আমাদের জমজমাট। আর সেক্ষেত্রে একটা জিনিস দেখা গেল যে মানে চক্ষু পরীক্ষা কেন্দ্র এরকম একটা আছে। আমাদের যেটা খুব ভালো করলেন, জানতে চাইলেন, এটা আমরা 3 দিনে যোগা রেখেছি, যোগাসন হয়ে গেছে আজকে। আমরা কবির আড্ডা রেখেছি, যেখানে কৃষ্ণগড়, নবদ্বীপ, রানাঘাট থেকে কবিরা আজকে এসেছিলেন, এসে এখানে তারা কবিতা পাঠ করেছেন, আলোচনা করেছেন, মধ্যাহ্ন ভোজন করে গেছেন, আমাদের আপ্যায়ন নিয়ে গেছেন। তারপর আগামীকাল আছে সকালবেলা চক্ষু অস্ত্রোপচারের জন্য বিনামূল্যে, তার জন্য স্ক্রিনিং, সেটা আগামীকাল রানাঘাট নেতৃত্বের মাধ্যমে হবে। আপনার নাম আর পরিচয়? রূপায়ণ চৌধুরী, শান্তিপুর পূর্ণিমা। কোনো অনুষ্ঠান এরকম ধরনের বড় হয়েছিল কখনো ওদের? সূত্রাগারের বুকে মেলা তো বহু রকম ধরনের হয়েছে। আজকে সূত্রাগার এমএন উচ্চ বিদ্যালয় বা সূত্রাগার মহারাজা নদিয়া হাই স্কুলে যে প্রথম এই যে মিলন মেলা হচ্ছে, এর জন্য সূত্রাগারবাসীর পক্ষ থেকে আমি খুবই কৃতজ্ঞ মিলন মেলার রূপকার রূপায়ণ চৌধুরীর কাছে। এবং আজকে আমি আশা করব যে শান্তিপুর যে লোকের যে আনাগোনা, তার থেকে আমার মানে লাইব্রেরির মানে যে আনাগোনা, তার থেকে আমার এখানে অনেক বেশি লোক হয়েছে এবং অনুষ্ঠানও আমার মনে হচ্ছে খুব ভালোই হচ্ছে। এখানে তো বহু পুরনো একটা মঞ্চ রয়েছে এবং সেই সময় অনেক কিছুই হতো, কিন্তু তারপরে আর কি সেরকম কিছু দেখা যেত না। অনেক দিন অনেক কিছু হয়নি, এখন আবার নতুন করে শুরু হচ্ছে। আমরা সবাই চেষ্টা করছি যাতে আরও অনেক কিছু সামনের দিনে। এটা কি প্রথম একটা মানে সোপান বলতে পারেন? একদম একদম একদম, এটা প্রথম একটা মিলন মেলার অনুষ্ঠানটা প্রথম করা হবে। আচ্ছা, কদিন? 3 দিন ধরে থাকবে? 3 দিন। আপনার নাম পরিচয়? আমার নাম অরুণ কুমার ঘোষ। আমি অনেকগুলো পরিচয় যাই, ব্যবসা সমিতির সেক্রেটারি, পূর্ণিমা মিলনের খুব সক্রিয় সদস্য। পূর্ণিমা মিলনে আমি আজ 10 বছর প্রায় সদস্য। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।